আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাজে 10:30টার মতো, বাহিরে যাচ্ছি, একটু কাজ আছে। বাহির থেকে এসে ইফতারি এবং সেহরি রান্না করব, সেগুলা সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে ওর বাবা বাড়িতে গিয়েছিল, আর বাড়ি থেকে এই সিম, মিষ্টি কুমড়া, সিমের বিচি এগুলা দিয়ে দিয়েছে, এগুলা নিয়ে আসছে। তো ভাবছি সেহরির টাইমে সিমগুলা রান্না করব। সিমের বিচিটা রেখে দিব, পরে এসে পরিষ্কার করতে হবে। বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, এখন বাহিরে চলে যাচ্ছি। বাহির থেকে চলে আসছি, এখন বাজে প্রায় 2টা। ইফতার রেডি করতে হবে, সেজন্য তাড়াহুড়া করে মুরগিটা ভিজিয়ে নিলাম আর মাছ ভিজিয়ে নিলাম। সেহরিও রান্না করতে হবে। তো ইফতারে কি করি আর সেহরিতে কি করি সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন গোসল করে নামাজ পড়ে তারপর সব আয়োজন শুরু করব। অনেক টাইম বাহিরে ছিলাম, তো গোসল করে কাপড় চোপড় ধুয়ে বারান্দায় দিয়ে দিলাম। এখন নামাজ শেষ করে তারপর রান্না শুরু করব। কারণ রমজানের দিন সকালবেলা কাজের এত চাপ থাকে না, কিন্তু বিকালবেলা অনেক কাজের চাপ থাকে। তো সকালবেলা তো সিমগুলা দেখেছেন, ওর বাবা গতকালকে রাত্রে নিয়ে আসছে। এই সিমগুলা থেকে আমি এখন সিমগুলা কেটে নিব। আজকেই রমজানের দ্বিতীয় দিন। রমজানের দ্বিতীয় দিনে আমরা কি দিয়ে ইফতার করি আর কি দিয়ে সেহরি করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যারা শুরু থেকে দেখা শুরু করেছেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশ কয়েকদিন পর আমাদের লাউ গাছ থেকে লাউ পাতা তুলে নিয়ে আসলাম। আজকে লাউ শাকটা ভাজি করব। ইফতারের টাইমে লাউ শাক ভাজিটা খাওয়া যাবে, সেহরির টাইমে তো খাওয়া হয় না, সেই জন্য অল্প একটু লাউ শাক তুলে নিয়ে আসলাম। অনেকগুলো লাউ শাকের আগা বের হয়েছে, অনেক দিন ধরে তুলি না। লাউ শাকটা আমি কেটে নিব। তো এদিকে মুরগির মাংসটা তো দেখেছেন ভিজিয়ে নিয়েছিলাম, এখন মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটা বেশি একটা ঝোল দিব না, একটু কষিয়ে নিব। রমজান মাসে এত বেশি খাওয়া হয় না, অল্প একটু মুরগির মাংস রান্না করছি। বাচ্চারা যেহেতু মুরগির মাংসটাই বেশি পছন্দ করে, সেই জন্য মুরগির মাংসটা প্রতিদিনই মেনুতে রাখার চেষ্টা করি, বা 1-2 দিন বাদে রাখার চেষ্টা করি, আর না হলে ডিম খায়। তো এদিকে তো আমি সিম কেটে নিয়েছি, এখন মাছ দিয়ে সিমটা রান্না করব। বিচিউলা সিম বাড়ি থেকে দিয়েছে, তো সিমটাও ওইদিকে বসিয়ে দিয়েছি। সেহরির জন্য রান্না করে নিচ্ছি বিকেলবেলা। সেহরির রান্না শেষ করে তারপরে ইফতার বানাবো। গতকালকে এত ইফতার বানানো হয়েছিল, প্রথম দিন তো বুঝতে পারি নাই। তো এদিকে আমি ফালুদাটা বেঁচে গিয়েছিল, ফালুদাটা ফ্রিজে রেখেছিলাম, এখন একটু গরম করে নিচ্ছি। আর খাওয়ার সময় ফ্রুটস দিয়ে দিব, যেগুলো ফ্রুটস খেতে ভালো লাগে, আপেল আছে, কলা আছে, এগুলো দিয়ে ফালুদাটা খাওয়া হবে। আর এদিকে কতগুলা ভাজা পুরো বেঁচে গিয়েছিল, এই যে এখানে ডালের বড়া, বেগুনি, বুট সবই। তো ডালের বড়া কয়েকটা আমি বানিয়ে নিব আজকে মাখা খাওয়ার জন্য। তো সবগুলো আমি এখন গরম করে নিচ্ছি তেলের মধ্যে। আর আজকে যারা আমাকে নতুন দেখছেন বা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের কাছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব ইফতারগুলোকে আমি হালকা মতো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর কয়েকটা রোলও বেঁচে গিয়েছিল, রোলগুলোকেও এভাবে তেলের মধ্যে করে ভেজে নিব। আর বুটগুলাকেও একটু কড়াইয়ের মধ্যে করে ভেজে নিব। আলুর চপ, বেগুনি, ডালের বড়া সবগুলোই একটু একটু ছিল, তো সবগুলাকেই আমি গরম করে নিচ্ছি। আর ডালের বড়ার ডো প্রথম দিনে যেগুলা বানিয়েছিলাম সেগুলা কিছুটা বেঁচে গিয়েছিল, এখান থেকে আমি কয়েকটা ডালের বড়া বানিয়ে নিব নতুন করে আজকে। আর বাকিগুলা গরম করে নিচ্ছি, সব দিয়েই আজকের ইফতার হবে। মাখা খাওয়ার জন্য আমি কয়েকটা ডালের বড়া বানাবো, মাখাতে ডালের বড়াটা আমরা পছন্দ করি সবাই, সেজন্য। তো এদিকে তো মেয়েকে লেবু কেটে দিয়েছি, আর মেয়ে এখন শরবতটা বানিয়ে নিচ্ছে। তো শরবতটা ও টেবিলে রেডি করতেছে, টেবিলও মোটামুটি রেডি। আর কয়েকটা রোল যে বেঁচে গিয়েছিল, আমি রোলগুলা গরম করে নিচ্ছি।
রোলগুলা বাচ্চারা বেশি পছন্দ করে, সেই জন্য বাচ্চাদের জন্য রোল। আর রোলের ডো যে বেঁচে গিয়েছিল সেগুলো আর আজকে বানাই নাই, পরের দিন বানাবো। এখানে আমি কয়েকটা ডালের বড়া বানিয়ে নিচ্ছি কম তেলে। বেশি তেলে দিলে ডালের বড়াটা এত ভালো লাগে না, সেই জন্য কম তেলে একটু মুচমুচে করে ভেজে নিব ডালের বড়াটা। যখন মুড়ি মাখাই একসাথে দেওয়ার জন্য ডালের বড়াটা এভাবে ভেজে নিচ্ছি। আর সবগুলা ভাজা শেষ, এখন টেবিলও রেডি। আর ডালের বড়াটাই এখন বানাইতেছি। এখনও ইফতারির প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে, তো সবগুলো রেডি করে নিয়েছি। এখানে ফালুদা গরম করে নিয়েছি, আর ফালুদার জন্য সবার জন্য বাটি দিয়ে দিলাম। তরমুজটাও কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি। আর আজকে একটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠালটা গত বছরেই ফ্রিজে রেখেছিলাম, মেয়ে শরবত বানিয়ে রেডি করে দিয়েছে। আর এই যে আমাদের কাঁঠালটা বিচি ছেড়ে রেখেছিলাম, তার এখন ইফতারের জন্য রেডি করে নিলাম কাঁঠাল। আর সব ইফতার রেডি। আজকে বেঁচে যাওয়া ইফতার দিয়ে আমার ইফতারের টেবিলটা সাজিয়ে নিলাম। শুধু অ্যাড করলাম কাঁঠাল, গত বছরের পুরনো কাঁঠাল। তো কাঁঠালটা ডিপে ছিল, নামিয়ে নিয়েছি। তো আজকের ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তা এখন ইফতারের জন্য সবাই বসে পড়েছি আর দোয়া করতেছি, ইফতারের আগ মুহূর্তের দোয়া আল্লাহ কবুল করে। খেজুর, ফালুদা, তরমুজটা খেয়ে তারপর নামাজ পড়ে চলে আসলাম। মুড়ি মাখানোর জন্য সবগুলাকে এখন ভেঙে নিচ্ছি। মুড়িটা মাখিয়ে নিব। আর কয়েকটা ডালের বড়া তো আমি ভেজে নিয়েছিলাম মুড়ি মাখাতে দেওয়ার জন্য। আজকে আমাদের গাছের পুদিনা পাতাও তুলে নিয়ে আসছি। আর শরবত যে বানিয়েছি, শরবত থেকে লেবু ছোট ছোট করে লেবুর কুচি করে নিয়েছি। কুচিগুলা দিলে ভালো লাগে সেজন্য। আর আমাদের গাছের কাঁচামরিচও আছে, কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখাটা খাওয়া হবে। এই যে আমাদের গাছের পুদিনা পাতা চাইলে প্রতিদিনই খাওয়া যায়, মনে থাকে না। তারপর আজকে আগ মুহূর্তে যে তুলে নিয়ে আসছি বারান্দা থেকে। মুড়ি মাখাটা খাওয়া শেষ করে হাঁটতে চলে যাব। সকালবেলা রমজানের দিন তো হাঁটা যায় না, তো সেই জন্য সন্ধ্যার ইফতারের পরে একটু হাঁটাহাঁটি করি। এখন হাঁটাহাঁটি করতে যেয়ে একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কি কি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাজার করতে যেয়ে একটু আড়ংয়ে ঢুকেছিলাম, আড়ং থেকে একটু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছি, মার্কেট না। তো ছেলের জন্য একটা প্যান্ট আর একটা ফেস প্যাক নিয়ে আসছি আমার জন্য। আর টুকিটাকি বাজারও ছিল সাথে। শুনতেছিলাম পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে যাবে, সামনে 2-3 দিন গেলেই আলুর দামও বাড়বে। তো রাতের বেলায় সেই জন্য পেঁয়াজ নিয়ে আসছি, কিন্তু আলুটা নিয়ে আসতে পারি নাই। পরের বাজারে আলু নিয়ে আসবো। আর নুডলস নিয়ে আসছি ফালুদা বানানোর জন্য। বড়ইও প্রায় শেষ মার্কেটে, আর এখন বড়ই তেমন দেখা যায় না। এখন বড়ইগুলো নিয়ে আসছি। গাজরের দামও বাড়বে। গাজর নিয়ে আসছি 2 কেজি, ধনিয়া পাতা নিয়ে আসছি, আর কলা নিয়ে আসছি। কয়েকটা আপেল নিয়ে আসলাম ফালুদাতে দেওয়ার জন্য, পেঁয়াজ, আর তেলটা এক্সচেঞ্জ করার জন্য নিয়ে আসলাম এটা। আর চিনি নিয়ে আসলাম, লাল চিনিটা দেশজ থেকে নিয়ে আসছি, দেশজ ফুড। এই হচ্ছে আজকের বাজার সদাই। তো সেহরির টাইমে আমি কি রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেহরির টেবিলটাও রেডি করে নিয়েছি। এই তো গেল রাতের বেলা, এখন হচ্ছে ভোরবেলা 4:30 কি 35 বাজে। এখন সবাই বসে আছি, সেহরি করব। সেহরির জন্য কি কি আয়োজন করেছি তা তো টেবিলে দেখতেই পাচ্ছেন। সিমের তরকারি আর মুরগির মাংস তো রান্না করেছি, দেখেছেন। আর ছিল গরুর মাংস আগে থেকেই, তো গরম করে নিয়েছি। আর দুধ কলা, ডালও ছিল, ডালও নিয়ে নিলাম। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন এগুলা বেঁচে গিয়েছে, তো এগুলা এখন গুছিয়ে নিব। সব হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, সকালবেলা যাতে কাজের চাপ না থাকে। ভোরবেলায় আমি সব ক্লিন করে রাখি, টেবিল, রান্নাঘর সবই ক্লিন করে রাখি, সকালবেলা কাজের চাপ থাকে না। এই যে এখানে আমি হাঁড়ি পাতিল ধুয়ে উপর করে রেখে দিয়েছি। চুলাটাও মুছে নিয়েছি, আর সিঙে যত হাঁড়ি পাতিল প্লেট বাটি ছিল সবগুলো ধুয়ে রেখে দিয়েছি। এই যে আমার সিঙে কোনো কিছুই নাই, তো রান্নাঘরটা ক্লিন। আর এদিকে টেবিলে যে ময়লাগুলো পড়েছিল, এখন টেবিলটাও ক্লিন করে নিয়েছি।
আর ম্যাটগুলো ঝেড়ে টেরে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি, সেগুলো আবার বিকালবেলা কাজে লাগবে। তা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।